হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে সয়েল ময়েশ্চার ইরিগেশন রিলেশনশিপ। চল তাহলে প্রথমে যেটা যদি তুমি ভাবো যে আফটার রেইনফল বা প্রেসিপিটেশন কি হয়, আমাদের প্রথমে বৃষ্টিপাতটা গ্রাউন্ড সারফেসকে টাচ করে, তারপরে কিছুটা জল রান অফ হয়ে উপর দিয়ে বেরিয়ে যায়, যেটা সারফেস রান অফ বলছে। আর কিছুটা জল কি সয়েলের মধ্যে পার্কুলেট করে। তাহলে সেই যে যতটা অ্যামাউন্টের জল সয়েলের মধ্যে পার্কুলেট হচ্ছে, সেই টোটাল জলটা কি হয়, সেই টোটাল জলটা আলটিমেটলি ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হয়, গ্রাউন্ড ওয়াটার টেবিলে গিয়ে জলটা মিট করে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যতটা জল পার্কুলেট হচ্ছে সেই টোটাল জলটাই কি গ্রাউন্ড ওয়াটার টেবিলে গিয়ে মিট করে? না, অ্যাকচুয়ালি কি হয় যে যতটা জল পার্কুলেট হচ্ছে গ্রাউন্ড লেভেল বা গ্রাউন্ড সারফেস থেকে, তার কিছুটা পার্ট কিন্তু ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাকশনের জন্য গ্রাউন্ড ওয়াটার টেবিলে মিট করে। আর কিছুটা পার্ট কি হয়, অ্যাবাভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিলে যে সয়েলটা থাকে তার মধ্যে কিন্তু লুজ কেবুলার অ্যাট্রাকশনের জন্য কিছুটা জল কিন্তু আটকে থাকে। যদি আমরা ছবিটায় আসি তাহলে দেখতে পাবো। এটা দেখো, এটা হচ্ছে গ্রাউন্ড সারফেস, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল বা গ্রাউন্ড সারফেস, গ্রাউন্ড লেভেল। তাহলে এখানে আমার যখন রেনফলটা হচ্ছে তখন রেনফল পড়ার পর কি হচ্ছে, পার্কুলেট করে আলটিমেটলি আমার রিচ করছে কি গ্রাউন্ড ওয়াটার টেবিলে। ক্লিয়ার? তাহলে এই যে গ্রাউন্ড ওয়াটার টেবিলে কি বললাম যে পুরোটা যাচ্ছে না, কিছুটা পার্ট যাচ্ছে। তাহলে যতটা যাচ্ছে এখানে গ্রাউন্ড ওয়াটার টেবিলে মিট করলো, কিন্তু এই যে অ্যাবাভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিলে এখান থেকে এই পার্টটা যে সয়েলটা আছে তার মধ্যে কি আছে, কিছুটা লুজ অ্যাট্রাকশন ওয়াটার কিন্তু আটকে থাকছে। সেই যে এই পার্টে অ্যাবাভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিলে জলটা আটকে থাকছে বা রিটেন করছে, সেটাকে আমরা কিন্তু বলছি সয়েল ময়েশ্চার। এবার অ্যাবাভ দ্য ওয়াটার টেবিল এই যে পার্টটা, এই পার্টে আমার কি হচ্ছে, এই টোটাল পার্টটাকে আমরা বলছি জোন অফ অ্যাডিশন অর ভ্যাডোস জোন অর সয়েল ময়েশ্চার জোন। ক্লিয়ার? আর বিলো দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল সেটা কি হচ্ছে, জল দিয়ে পুরোটা স্যাচুরেটেড থাকছে সয়েলটা, তাহলে এই পার্টটাকে আমরা বলছি জোন অফ স্যাচুরেশন। ক্লিয়ার? তাহলে এই যে সয়েল ময়েশ্চার জোন বা অ্যাডিশন জোন বা ভ্যাডোস জোন, এই জোনে এবার কি হচ্ছে, যদি আমরা ভাবি যে গ্রাউন্ড ওয়াটার লেভেলের উপরে কিছু প্ল্যান্ট আছে, তাহলে প্ল্যান্টের রুটটা কি হচ্ছে, এই একটা সার্টেন জোন অবধি স্প্রেড করছে। তাহলে যতটা জোনে স্প্রেড করছে সেটাকে আমরা বলছি রুট জোন। ক্লিয়ার? এবার গ্রাউন্ড ওয়াটার টেবিলটা এখানে আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে কি হচ্ছে, সারফেস টেনশনের জন্য, ক্যাপিলারিটি অ্যাকশনের জন্য এখানে জল কিছুটা উপর দিকে কিন্তু ক্যাপিলারিটির জন্য উঠছে। তাহলে এই জোনটাকে আমরা, যতটা উঠছে সেই জোনটাকে আমরা বলছি ক্যাপিলারি জোন। আর ইন বিটুইন রুট জোন অ্যান্ড ক্যাপিলারি জোন আমাদের যে মাঝখানে পার্টটা থাকছে সেটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট জোন। তাহলে এখানে কি হলো, তিনটে জোন মিলে কিন্তু আমার জোন অফ অ্যাডিশন অর ভ্যাডোস জোন বা সয়েল ময়েশ্চার জোন হলো। সেই তিনটে জোন কি কি, এক হচ্ছে রুট জোন, দুই হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, তিন হচ্ছে ক্যাপিলারি জোন। আর বিলো দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল আমরা এই জোনটাকে বলছি হচ্ছে জোন অফ স্যাচুরেশন। দ্যাট মিনস ইট ইজ স্যাচুরেটেড জোন, স্যাচুরেটেড বাই ওয়াটার। ওকে? তাহলে আমাদের এখন যে পার্টটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে এই পার্ট, মানে জোন অফ অ্যাডিশন বা সয়েল ময়েশ্চার জোন নিয়ে। কারণ এই পার্ট থেকেই কিন্তু প্ল্যান্ট কি করে, তার বেঁচে থাকার জন্য ওয়াটার এক্সট্রাক্ট করে। তাহলে এই পার্টে যে পরিমাণ জল থাকছে বা ময়েশ্চার থাকছে সেটাকে আমরা কি বলি, ফিল্ড ক্যাপাসিটি। ক্লিয়ার?
তাহলে এই পার্টে যে পরিমাণ জল থাকছে এগেনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বাই লুজ কেকুলার বন্ড, সেটা অ্যাট্রাক্ট এখানে যেটা থেকে যাচ্ছে রিটেন করছে সেইটুকুকে আমরা বলছি কি ফিল্ড ক্যাপাসিটি। এইবারে পরের প্রশ্ন হচ্ছে যে ফিল্ড ক্যাপাসিটি, তাহলে এই ফিল্ড ক্যাপাসিটির যে জলটা থাকছে সেই পুরো জলটাই তাহলে প্ল্যান্টটা কি নিচ্ছে বা নিতে পারছে? অ্যাকচুয়ালি তা নয়, ফিল্ড ক্যাপাসিটির টোটাল ওয়াটার কিন্তু প্ল্যান্ট এক্সট্রাক্ট করতে পারে না। তাহলে কি হচ্ছে, সাম পার্সেন্টেজ অফ ওয়াটার কিন্তু প্ল্যান্ট এক্সট্রাক্ট করতে পারে। তাহলে কতটা পারে সেটা হচ্ছে প্রশ্ন, হচ্ছে কতটা পারে। তাহলে সেটা হচ্ছে যে যদি আমরা এই ছবিটাতে একটু কনসেন্ট্রেট করি, দেখো এটাকে আমরা যদি গ্রাফিক্যালি ময়েশ্চার কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করছি, এদিকে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, এদিকে হচ্ছে টাইম। ওকে, তাহলে এখানে দেখো টোটাল ময়েশ্চার কন্টেন্ট, আমরা এই জোনটা নিয়ে এখন কথা বলছি, সেটা হচ্ছে জোন অফ অ্যারেশন বা তোমার কি হচ্ছে ভ্যাডুস জোন বা সয়েল ময়েশ্চার জোন, মানে অ্যাবাভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল নিয়ে কথা বলছি। সেটাকে আমরা ময়েশ্চার কন্টেন্টটাকে গ্রাফিক্যালি উইথ টাইম গ্রাফিক্যালি এটা রিপ্রেজেন্ট করেছি। এখানে দেখো এইখান থেকে এইটা যদি ফিল্ড ক্যাপাসিটি ময়েশ্চার কন্টেন্ট হয়, তাহলে সেটা কি হচ্ছে, সেটার যে যতটা পুরো জলটা কিন্তু ইউজ করতে পারছে না, তাহলে কতটা পারছে, সেটা হচ্ছে আপ টু দ্য উইল্টিং পয়েন্ট ময়েশ্চার কন্টেন্ট। সেটা কি, তার মানে ফিল্ড ক্যাপাসিটির যতটা ময়েশ্চার কন্টেন্ট প্ল্যান্ট এক্সট্রাক্ট করে বেঁচে থাকতে পারছে, সেই পয়েন্টটা ময়েশ্চার কন্টেন্ট পয়েন্টটা হচ্ছে উইল্টিং পয়েন্ট ময়েশ্চার কন্টেন্ট বা পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। তার মানে এই জল যখন প্ল্যান্ট এক্সট্রাক্ট করছে জলটা, আস্তে আস্তে ময়েশ্চার কন্টেন্টটা কমছে, কমতে কমতে যখন এই লেভেলে চলে আসছে ময়েশ্চার কন্টেন্ট অ্যাট দ্য সয়েল, তখন কিন্তু গাছ পার্মানেন্টলি উইল্টেড আপ হয়ে যাচ্ছে, মানে পার্মানেন্টলি মরে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম এতটা জল সে এক্সট্রাক্ট করতে পারছে গাছ। তাহলে এইটা হচ্ছে উইল্টিং পয়েন্ট ময়েশ্চার কন্টেন্টের লাইন। তার মানে এইটুকু কিন্তু ময়েশ্চার কন্টেন্ট সয়েলের মধ্যে সবসময় থেকে যাচ্ছে, যেটা কিনা প্ল্যান্ট এক্সট্রাক্ট করতে পারছে না। ক্লিয়ার? তাহলে এইটুকু ময়েশ্চার কন্টেন্ট আমার কি হচ্ছে, প্ল্যান্ট এক্সট্রাক্ট করতে পারছে। তাহলে এইটুকু ময়েশ্চার কন্টেন্টকে আমরা বলবো অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট। ক্লিয়ার? তার মানে পার্মানেন্ট টোটাল ফিল্ড ক্যাপাসিটি থেকে যদি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ময়েশ্চার কন্টেন্টটা বাদ দিই, তাহলে আমার কি থাকছে, অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট হুইচ ইজ অলসো কল্ড ক্যাপিলারি ওয়াটার। বোঝা গেছে? তাহলে ক্যাপিলারি ওয়াটারটুকুর জল কিন্তু প্ল্যান্ট এক্সট্রাক্ট করতে পারছে। এইবারে আর একটা প্রশ্ন হচ্ছে, এখানে দেখো একটা লেখা আছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট রেড কালার দিয়ে। এখানে যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ব্যাপারটা কি, যে প্ল্যান্ট যখন এখান থেকে শুরু হচ্ছে ফুল ফিল ক্যাপাসিটি ময়েশ্চার কন্টেন্ট আছে, প্ল্যান্ট জল নেওয়া শুরু করলো, তাহলে ময়েশ্চার কন্টেন্টটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে, তাই তো? এটা কমতে শুরু করবে, কমতে কমতে যখন অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের লেভেলে আসছে, তখন গাছ কি হচ্ছে, পাতাগুলো হলুদ হতে একটা দুটো করে শুরু করছে। যদি এখানে ন্যাচারাল রেইনফল ইন দ্য মিন টাইম না হয়, যদি আমরা ইরিগেশন ওয়াটার অ্যাপ্লাই না করি। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের পরে কিন্তু গাছ পাতাগুলো হলুদ হতে শুরু করছে, তার মানে গাছ আস্তে আস্তে উইল্টিং পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে এইটুকু, এই যে পয়েন্টটা যতটুকু আসার পর গাছ শুরু করছে হলুদ হতে পাতাগুলো, সেই লেভেল অফ ময়েশ্চার কন্টেন্টটাকে আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বলি। এটা অ্যাভেলেবেলের মোটামুটি 75 to 80% অফ দ্য ময়েশ্চার কন্টেন্ট। এই যে অ্যাভেলেবেলের 75 to 80% ময়েশ্চার কন্টেন্ট, এটাকে আমরা বলছি রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট। এটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট, এটা হচ্ছে 75 to 80% অফ অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যাতে
কি করতে পারি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের লেভেলের নিচে কিন্তু আমরা জলটা যাতে না আসে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল রেডিলি অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট। তাহলে আমরা কি কি পড়লাম এখনো অবধি? এক হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি, তাহলে কি হচ্ছে যতটা মলিকুলার অ্যাট্রাকশনের জন্য অ্যাবাভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিলে যতটা জল রিটেন করছে সেটাকে আমরা বলছি কি বলছি, সেটাকে আমরা বলছি ফিল্ড ক্যাপাসিটি। ক্লিয়ার? তারপরে আসছি আমরা কি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, যে ময়েশ্চার কন্টেন্ট অবধি ম্যাক্সিমাম জল এক্সট্রাক্ট করতে পারছে তারপরে কিন্তু গাছ উইল্টেড আপ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। এবার পার্মানেন্ট উইল্টিং পয়েন্টের তাহলে এইটুকু জল, এটা যদি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ময়েশ্চার কন্টেন্ট হয় এখান থেকে এইটুকু, তাহলে এইটুকু জল কিন্তু প্ল্যান্ট এক্সট্রাক্ট করতে পারছে না, তাহলে এই জলটা কি হচ্ছে আনঅ্যাভেলেবল টু দা প্ল্যান্ট। ইয়েস, তাহলে এইটাকে আমরা আবার বলি hygroscopic water. Clear? তাহলে unavailable moisture content which is not available to the plant, হ্যাঁ, সেটাকে আমরা বলছি hygroscopic water। এই জলটা কিন্তু কি হয় সয়েলের মধ্যে কিন্তু অ্যাডিশন প্রপার্টি দ্বারা ওটা আটকে থাকে টাইটলি, যেটা গাছ এক্সট্রাক্ট করতে পারে না, তাহলে সেটা হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার, আনঅ্যাভেলেবল টু দ্য প্ল্যান্ট। তারপরের পার্টটা আমরা কি বললাম, অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট, যেটা হচ্ছে তোমার ফিল্ড ক্যাপাসিটির থেকে যদি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, টোটাল ফিল্ড ক্যাপাসিটি থেকে যদি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ময়েশ্চার কন্টেন্ট বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে আমার available moisture content। তাহলে available moisture content is equal to field capacity minus permanent wilting point। Clear? Permanent wilting point moisture content। readily available moisture content কি, যতটুকু available moisture content তার 75 to 80% হচ্ছে readily available moisture content, যেটা কিনা এই পার্টটা এটা হচ্ছে readily available moisture content। Clear? তারপরে আসছি soil moisture deficiency নাম্বার 6। soil moisture deficiency টা কি, যে যতটা ময়েশ্চার কন্টেন্ট আমাকে অ্যাপ্লাই করতে হবে বা যতটা ইরিগেশন আমাকে অ্যাপ্লাই করতে হবে টু দা সয়েল, কি করতে না তার ফিল্ড ক্যাপাসিটি ময়েশ্চার কন্টেন্টে আনতে, মানে এখান থেকে এইটুকু যদি আমার জল অ্যাপ্লাই করতে হয় টু দ্য ফিল্ড ক্যাপাসিটি ময়েশ্চার কন্টেন্টের লেভেলে আনতে, সেটা হচ্ছে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। তোমার যদি এখান থেকে তুমি ময়েশ্চারটা দেওয়া শুরু করো বা ইরিগেশন ওয়াটারটা দেওয়া শুরু করো, তাহলে এইটুকু হয়ে যাচ্ছে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? তাহলে যতটা ময়েশ্চার কন্টেন্ট অ্যাপ্লাই করতে হবে কি করতে না টু দ্য ফিল্ড ক্যাপাসিটি ময়েশ্চার কন্টেন্টে আনতে সয়েলকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? আচ্ছা, ইকুইভ্যালেন্ট ময়েশ্চার কন্টেন্ট, এটা ইকুইভ্যালেন্ট ময়েশ্চার কন্টেন্ট একটা থিওরিটিক্যাল ভ্যালু, যে একটা সয়েল পার্টিকেলকে নিয়ে যদি আমি 30 মিনিট ধরে 1000 টাইমস অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে সেন্ট্রিফিউজ করি, 30 মিনিট 1000 টাইম অফ গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করি, তারপরে যে ময়েশ্চার কন্টেন্ট ওই সয়েলটাতে থেকে যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কি ইকুইভ্যালেন্ট ময়েশ্চার কন্টেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট ময়েশ্চার কন্টেন্ট ব্যাপারটা বোঝা গেল। ঠিক আছে, এইবারে আমি এই ছবিটাতে যদি আরেকবার দেখি, যে আমরা একটু ভাবি যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইরিগেশন, মানে একটা প্ল্যান্ট ক্রপের থ্রু আউট দ্য বেস্ট পিরিয়ড কতবার আমি ইরিগেশন করব বা কতবার কতদিন অন্তর ইরিগেশন করব। ঠিক আছে, সেটা কি হবে, তাহলে আমার লক্ষ্য হচ্ছে আমি কিন্তু যখন প্ল্যান্ট এখান থেকে ময়েশ্চার কন্টেন্ট নিতে নিতে কি হচ্ছে ডাউনওয়ার্ড আসছে, আস্তে আস্তে আমি কিন্তু দেখব যে ময়েশ্চার কন্টেন্টটা যেন
অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের লেভেলের নিচে না নেমে যায়, কারণ তখন পাতা কিন্তু হলুদ হতে শুরু করলে কিছুটা কিন্তু গাছ ইনজিওর্ড হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ইল্ড অফ দ্য ক্রপ কিন্তু কমে যাবে। তাহলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা হচ্ছে আমার টার্গেট পয়েন্ট, যে আমি ইরিগেশন ওয়াটারটা তখনই অ্যাপ্লাই করব যখনই আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্টটা ফিল্ডের ময়েশ্চার কন্টেন্টটা পৌঁছে যাবে। তাহলে এখানে এক্সট্রাক্ট করতে করতে যখন এই লেভেলটাতে আসছে তখনই আমি ফার্দার আবার ইরিগেশন করে ওয়াটার অ্যাপ্লিকেশন করলাম। তাহলে এখানে কি হলো, ময়েশ্চার কন্টেন্ট আবার উঠে গেল এখানে, ঠিক আছে। তারপর আবার কিছুদিন আমি গ্যাপ দিলাম, সেই গ্যাপের মধ্যে প্ল্যান্ট কি করছে, আবার এক্সট্রাক্ট করতে করতে এই পার্টে চলে আসছে। তাহলে এই পার্টে যদি চলে আসে, যেই অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের পার্টে চলে এলো, সেই কিন্তু আমি আবার ওয়াটার অ্যাপ্লাই করলাম, তারপরে আবার ময়েশ্চার কন্টেন্টটা শার্পলি আপওয়ার্ডলি কি হলো, ফিল্ড ক্যাপাসিটি ময়েশ্চার কন্টেন্টে রিচ করলো। আবার আমি এখান থেকে ময়েশ্চার কন্টেন্টটা চলে এলো, আবার এখানে রিচ করলো। এইভাবে আমরা যতবার ইরিগেশন করব একটা ক্রপের জন্য, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইরিগেশন। এটা ম্যাথামেটিক্যাল পার্ট আছে যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার নেই, ঠিক আছে। তাহলে এই পার্টটা বোঝা গেল। তাহলে চলো এইভাবে আমরা একটু পড়ে দেখে নিই, একটু এমসিকিউটা করে নিই। আমরা এখানে এমসিকিউ গুলো একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 1 দেখো, পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 2018 এ এসেছিল। এখানে কি বলা আছে, জোন অফ দ্য অ্যাডিশন ইন এ সাবসারফেস ওয়াটার সিস্টেম ডাজ নট ইনক্লুড জোন অফ অ্যাডিশন, মানে অ্যাবাভ দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল। সেখানে কোন subsurface which does not, কোন ওয়াটার সিস্টেম does not include। সেক্ষেত্রে দেখো, ক্যাপিলারি জোন, স্যাচুরেশন জোন, সয়েল ওয়াটার জোন, ইন্টারমিডিয়েট জোন। তাহলে কোনটা আনসার হবে, স্যাচুরেশন জোন। কারণ স্যাচুরেশন জোনটা কোনটা, যেটা হচ্ছে বিলো দা গ্রাউন্ড ওয়াটার টেবিল। সয়েল ওয়াটার জোন বা রুট জোন, ইন্টারমিডিয়েট জোন এন্ড ক্যাপিলারি জোন সবই কিন্তু আমার জোন অফ অ্যারেশন বা ভ্যাডোস জোনের মধ্যেই পড়ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি অপশনটা হচ্ছে অ্যান্সার অফ কোশ্চেন 1। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট এ সয়েল ক্যান হোল্ড বাই ক্যাপিলারি অ্যাকশন ইজ কল্ড উইল্টিং পয়েন্ট, ওয়াটার potential, field capacity, osmotic potential। maximum amount of water that a soil can hold by capillary action বা loose molecular bond, সেটা কোনটা, সেটা হচ্ছে above the ground water table, সেটা হচ্ছে field capacity। তাহলে অপশন সি হচ্ছে এক্ষেত্রে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে। Now question number 3, useful moisture content for the plant growth is, এটা পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 1999 এ এসেছিল। ইউজফুল ময়েশ্চার কন্টেন্ট কোনটা, ক্যাপিলারি ওয়াটার, গ্র্যাভিটি ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার, অল অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে অ্যান্সার, অ্যান্সার ইজ দ্য ক্যাপিলারি ওয়াটার। এটাই কিন্তু প্ল্যান্ট এক্সট্রাক্ট করে, ঠিক আছে। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 3। নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইডে কি হচ্ছে, কোশ্চেন নাম্বার 4, পিক আপ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। পিএসসি জুনিয়র ইন্ডিয়ান 1999 এ এসেছিল। গ্র্যাভিটি ওয়াটার ইজ হার্মফুল টু দ্য ক্রপ, hygroscopic water remain attached to the soil molecules by chemical bonds, capillary moisture held in soil pores against gravity by surface tension is utilized by the plant, all of the above। তাহলে কারেক্ট স্টেটমেন্ট কোনটা, কারেক্ট স্টেটমেন্ট হচ্ছে অপশন নাম্বার সি, এটা হচ্ছে কি ক্যাপিলারি ওয়াটার সারফেস টেনশনে থাকে এগেইনস্ট দ্য গ্র্যাভিটিতে, যেটা কিনা প্ল্যান্ট ইউটিলাইজ করতে পারে। হাইগ্রোস্কোপিক ওয়াটার কিন্তু অ্যাডিশন প্রপার্টিতে সয়েলের মধ্যে থাকে, সেইটার জন্য টাইটলি অ্যাডিশন প্রপার্টিতে থাকে বলে কিন্তু প্ল্যান্ট ইউটিলাইজ করতে পারে না হাইড্রোস্কোপিক ওয়াটার, ঠিক আছে। আর গ্র্যাভিটি ওয়াটার ইজ নট হার্মফুল টু দ্য ক্রপ। তাহলে অপশন সি হচ্ছে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট ইজ characteristics of the plant, characteristics of the soil,
or a soil characteristics modified by the crop or dependent on the soil water plant fertilizer interaction. কোনটা হবে? এটা হচ্ছে permanent wilting point. It is the characteristics of the soil. Clear? পরের পার্টটা কি? Question number 6. The depth of the water required to bring the soil moisture content of a given soil up to its field capacity is called the depth of the water required to bring the soil moisture content up to its field capacity. কি বলেছিলাম সেটা ক্ষেত্রে? এটার অ্যান্সার হচ্ছে soil moisture deficiency. তাহলে অপশন নাম্বার সি, অপশন সি হচ্ছে এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসছি আমরা, ইরিগেশন ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফাংশন অফ ক্রপ অনলি, সয়েল ক্রপ ক্লাইমেট, সয়েল ক্রপ ক্লাইমেট অ্যান্ড ফার্টিলাইজার অ্যান্ড সয়েল অ্যান্ড ক্লাইমেট। তাহলে কোনটা হবে? দেখো শুধু ক্রপের উপর কিন্তু ইরিগেশন ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে না, কারণ সয়েল কতটা জল ধরে রাখতে পারছে সেটার উপরেও ডিপেন্ড করবে। তাহলে সয়েল ক্রপ এটার উপর ডিপেন্ড করছে, আর কি ক্লাইমেটের উপরেও ডিপেন্ড করছে। বর্ষাকাল যদি হয়, বৃষ্টিপাত যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমার ইরিগেশন ফ্রিকোয়েন্সিটা কমে যাবে, তাই তো, অনেক কম লাগবে সেক্ষেত্রে। তাহলে ইরিগেশন ফ্রিকোয়েন্সি আমার ডিপেন্ড করছে সয়েল ক্রপ অ্যান্ড ক্লাইমেটের উপর। আর নাম্বার সি যেটা ফার্টিলাইজারের উপর ডিপেন্ড করবে না, আর সয়েল আর ক্লাইমেটের উপর শুধু ডিপেন্ড করবে না, সাথে ক্রপের ওয়াটার রিকোয়ারমেন্টের উপরেও ডিপেন্ড করবে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোয়েশ্চেন নাম্বার 7। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে প্রতিটা কোশ্চেন তা তো পড়তেই হবে, তার সাথে কি করতে হবে, যে চারটে অপশন আছে, চারটে অপশনের কি কি কোশ্চেন হতে পারে বা কেন নয় এটার জন্য, সেটাও কিন্তু আমাদের একটু এক্সপ্লোর করে নিতে হবে। তাহলে একটা কোশ্চেনের এক্সটে কিন্তু তুমি দুটো একটার বদলে তুমি চারটে বা তিনটে তুমি কোশ্চেন কিন্তু রেডি হয়ে যাচ্ছে। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে ইয়েস ইউ ক্যান।